তো গাইস গেমের মধ্যে চলে এসেছে অনেকগুলো জার্সি। তো গেমের জার্সি দিয়ে কি হবে, রিয়েল লাইফে আমার কাছে একটাও জার্সি নাই। যখন কেউ জিজ্ঞেস করে যে তুমি তো আর্জেন্টিনা সাপোর্টার, তোমার কাছে আর্জেন্টিনার কোনো জার্সি আছে, তখন ভাই মুখ দেখানোর মতো কোনো অবস্থা আমার আর থাকে না। তো আমাদের আজকের যে চ্যালেঞ্জ সেটা হলো টুর্নামেন্ট খেলে, শুধুমাত্র লন অফ টুর্নামেন্ট খেলে আর্জেন্টিনার জার্সিটা কেনার চ্যালেঞ্জ। এটা কিন্তু রিয়েল লাইফে, গেমের মধ্যে নয়, কারণ গেমের জার্সি দিয়ে কী হবে রিয়েল লাইফে যদি কোনো জার্সি না থাকে। বেশি কথা না বলে জলদি করে ম্যাচে যাওয়া যাক। সর্বপ্রথমেই আমরা একটা লন অফ টুর্নামেন্ট রাখি, আর এটা কিন্তু 2v2 ছিল, কিন্তু একজন প্লেয়ার না আসায় কিন্তু 1v1 লাগাই দিছে একটাকে কিক মেরে। তো আমার সামনে যে প্লেয়ারটা আছে সে কিন্তু বড় না বট জানি না। তো এটা কিন্তু 50 টাকার ম্যাচ, আর উইন হলে কিন্তু 80 টাকা পাবো, মানে প্রতি ম্যাচে আমাদের 80 টাকা করে প্রফিট হয়ে যাবে। তো প্লেয়ারটাকে দেখে মনে হচ্ছে যে প্লেয়ারটার নেটের একটু প্রবলেম আছে। তো তাড়াতাড়ি করে এই নেট সমস্যা সমাধান হওয়ার আগেই কিন্তু আমি প্লেয়ারটাকে মেরে ফেলি। আর এই যে প্লেয়ারের নেট নাই তাকে মারার কিন্তু মজাই আলাদা। আর এইরকম প্লেয়ার যদি পাওয়া যায় তাহলে তো বুঝতেই পারছো কি একটা অবস্থা হবে। তো প্রথম 2 রাউন্ড প্লেয়ারের নেটের সমস্যার কারণে কিন্তু ইজিলি ম্যাচগুলো কিন্তু আমি উইন করে ফেলি। তো এর পরের রাউন্ডে কিন্তু প্লেয়ারটা নেয় ডেজার্ট ইগল, ইউএমপি এবং 2 গুলি শটগান। তো প্লেয়ার কিন্তু অন্যদিকে ছিল, আমি কিন্তু ভালোই ড্যামেজ দিই প্লেয়ারও কিন্তু আমাকে ভালোই পরিমাণে ড্যামেজ দিয়ে ফেলে, কিন্তু আমি কিন্তু অনেক বেশি ড্যামেজ দিই, এই কারণে কিন্তু আমি রাশ দিয়ে দিই। আর ইউএমপির কিছু শট লাগাতেই কিন্তু প্লেয়ারটা সেখানে শেষ হয়ে যায়, আর এখানে কিন্তু 3-0 হয়ে যায় ম্যাচ, মানে বট প্লেয়ারই পড়ছে এটাই বলা যায়। আর এর পরের রাউন্ডে কিন্তু আবারও একই অবস্থা, প্লেয়ারটা কিন্তু ওইদিকেই ছিল আর আমি কিন্তু বিপরীত সাইডে ছিলাম। তো আমি কিন্তু চাইছিলাম যে বডি মারার, কিন্তু প্লেয়ারটা কিন্তু হেডশটই মরে যায়, মানে প্লেয়ারটা কিন্তু চুপচাপ দাঁড়িয়েছিল আমাকে হেডশট মারার জন্য, কিন্তু আমি কিন্তু প্লেয়ারটাকে মেরে ফেলি। তো এরপর কিন্তু 4-0 ম্যাচ হয়ে যায়। তো আমি ভাবছিলাম যে প্লেয়ারটা হয়তো বা এদিকে আসছে, তো এই কারণে কিন্তু আমি একটা ফ্লাশ ফ্রিজ মারি, কিন্তু এখানে দেখি প্লেয়ারটার নেট নাই। মানে প্রথম 2 রাউন্ড কিন্তু নেট না থাকার কারণেই প্লেয়ারটাকে মারতে পারছিলাম ইজিলি। তো মানে প্লেয়ারটার প্রচুর নেটের সমস্যা। আর টুর্নামেন্ট খেলার সময় যদি ভাই নেটের সমস্যা হয় তাহলে তো বুঝতেই পারছো, আর যদি নিজের নেটের সমস্যা হয় তাহলে কিন্তু বাস, আর যদি ওই অপোনেন্ট প্লেয়ারের নেটের সমস্যা হয় তার মানে তো লাভে লাভ। তো প্রথম রাউন্ড মানে প্রথম ম্যাচ কিন্তু আমরা ইজিলি ম্যাচ করে ফেলি, আর এটা কিন্তু আমাদের 80 টাকা প্রথম ম্যাচে প্রফিট হয়ে যায়। তো এরপর আমরা আরেকটা ম্যাচ রাখি, আর এখানেও কিন্তু সেম টু সেম অবস্থা, কিন্তু এখানে 1v1 হয়ে গেছে, কারণ প্লেয়ারই জয়েন দিয়েছিল 3 জন, তো একজনকে বের করে কিন্তু 2v2 মানে 1v1 করছে। তো প্রথম রাউন্ডে কিন্তু আমি ইজিলি প্লেয়ারটাকে মেরে ফেলি, কারণ প্রথম রাউন্ডে কিন্তু M590 ছিল, আর M590 যখন আমার হাতে থাকবে তখন কিন্তু ইজিলি প্লেয়ারগুলোকে কিন্তু ওয়াইপ আউট করে দিতে পারবো। কিন্তু সেকেন্ড রাউন্ডে কিন্তু আমার একটু নেটের সমস্যা ছিল, এই কারণে কিন্তু প্লেয়ারটা আমাকে মেরে ফেলে। তো এর পরের রাউন্ডে কিন্তু M187 কিন্তু আমার হাতে চলে আসে, আর প্লেয়ারটা কিন্তু আমার অপোজিটে ছিল। আমি একটু হোল্ড করে প্লেয়ারটাকে মানে প্লেয়ারের লোকেশন জানার ট্রাই করতেছিলাম, তখনই কিন্তু প্লেয়ারটাকে দেখতে পাই এবং প্লেয়ারের দিকে রাশের উদ্দেশ্যে চলে যাই। আর প্লেয়ারটা কিন্তু আমার সামনেই ছিল, কিন্তু হঠাৎ করে উধাও হয়ে যায়। তো প্লেয়ারটা আমার সামনে চলে আসে, আমি কিন্তু 2টা গুলি করি, এরপর কিন্তু আরও একটা গুলি করি, মানে প্লেয়ারটা কিন্তু ভালোই ড্যামেজ ছিল, এই কারণে কিন্তু আমি রাশ দিই, কিন্তু আমি বডের মতো একটা হেডশট খেয়ে যাই, মানে প্লেয়ারটা ওয়ারা ফার্মিং করলো আর আমি বডের মতো মরে গেলাম। তো এরপরে কিন্তু রিভেঞ্জ নেওয়ার জন্য আমি আবার যাই এবং কিন্তু টাটকা হেডশট মারি, মানে টাটকা রিভেঞ্জ যাকে বলে, ফটাফট রিভেঞ্জ নিয়ে নিলাম। এরপর কিন্তু তারপরের রাউন্ডে কিন্তু আমরা ট্রোগন পেয়ে যাই, আর ট্রোগন দিয়ে কিন্তু জাতা দিয়ে প্লেয়ারগুলোকে মেরে ফেলি। আর এখানে কিন্তু 3-2 হয়ে গেছে রাউন্ড, মানে আমরা জেতার দিকে আসি। আর অপোনেন্ট যে প্লেয়ারটাকে আছে সেও কিন্তু চাইলে জিততে পারবে, কিন্তু আমার সামনে পারবে না, আমি একটা পুরো প্লেয়ার, তোমরা তো সেটা জানোই। তো এরপরে কিন্তু আমি ভালোই ড্যামেজ দিই, মানে আমি যত ড্যামেজ দিই তার থেকে কিন্তু বেশি আমাকে ড্যামেজ দিয়ে ফেলে। তো আমি একটু লুকাই খেলতেছিলাম যেন মেডিকেটটা মারতে পারি, তো এক জায়গায় লুকিয়ে এসে কিন্তু মেডিকেটটা মারতেছিলাম। তো তখন কিন্তু প্লেয়ারটা আমাকে এখনও দেখতে পায়নি, হঠাৎ করে কিন্তু আমার উপরে রাশ করে দেয়, তো মেডিকেটটাও ঠিকমতো মারতে পারি না। তো এরপরে কিন্তু প্লেয়ারের উপর আমিও রাশ করে দিই এবং ভালোই কিছু ড্যামেজ দিই, তো প্লেয়ারের কিন্তু ভালোই ড্যামেজ হয়ে যায়। তো এরপরে কিন্তু আমি রাশ দিয়ে দিই, আর রাশের দেওয়ার কারণে কিন্তু প্লেয়ার হঠাৎ করে হেডশট লেগে যায়, আর এই রাউন্ডও কিন্তু আমরা উইন করে ফেলি, আর আমাদের কিন্তু 4-2 হয়ে গেছে। তো এর পরের রাউন্ড মানে লাস্ট রাউন্ড ধরতে পারো, কারণ এর পরের রাউন্ডে ছিল ডেজার্ট ইগল, আর প্লেয়ারটা কিন্তু আমাকে হেডশট মারার ট্রাই করতেছিল। আর লন অফ টুর্নামেন্টে ভাই হেডশট মারতা এটা কিন্তু একদম তোমার ভুল ধারণা, যত পারবা বডি মারবা, কারণ আমার হেডশট মারার দরকার নাই, দরকার হলো জিতার,
মানে জিতলে কিন্তু প্রাইজ পাবো, হেডশট মারলে কিন্তু প্রাইজ পাবো না। এরপরে কিন্তু বডি মারি কিন্তু প্লেয়ারগুলোকে আমি মানে মেরে ফেলি। আর আমার কিন্তু এই ম্যাচও জিতে ফেলি 5-2-এ। মানে আমাদের কিন্তু 2 ম্যাচ টানা ভুয়া হয়ে গেছে। 80 টাকা মানে 160 টাকা প্রফিট। তো এরপরে কিন্তু 3 নাম্বার ম্যাচে কিন্তু আমরা আবার ডুও টুর্নামেন্টে দিই, আর এখানে কিন্তু ঠিকঠাক ডুও এসেছিলো। তো আমি কিন্তু একটা ফ্লাশ ফ্রিজ মারতেই কিন্তু ভালোই ড্যামেজ খায়, একটা আমার টিমমেট কিন্তু একটা প্লেয়ারকে মেরেও ফেলে। তো এরপর যে আরেকটা প্লেয়ার ছিল সে কিন্তু ভালোই ড্যামেজ খাওয়া ছিল এবং সে হিল করতেছিল, আমি কিন্তু প্যাক ফাটিয়ে তাকে মেরে ফেলি। আর এখানে কিন্তু আমরা ইজিলি ম্যাচ ভয়া করে ফেলি। আর M590 আছে মানে বুঝতেই তো পারছো এই রাউন্ড কিন্তু আমাদের হাতে। আসলে এই রাউন্ড আমাদের হাতে থাকার কথা কিন্তু থাকবে না, কারণ আমার টিমমেট বটের মতো আগে আগে যায় আর মরে যায়। তো এরপরে কিন্তু আর 2টা প্লেয়ার মেডিকেট মারতেছিল, আর 2টা প্লেয়ারকে 2 গুলি করতে কিন্তু 2টাও মরে যায়। মানে এই রাউন্ড আমাদেরই হাতে, আমরা কিন্তু 2-1 2-0 করে ফেলি। তো এর পরের রাউন্ডে কিন্তু হঠাৎ করে একটা হেডশট লেগে যায়, আর আমাকে কেউ হ্যাকার বলবা না, কারণ আমি হ্যাকার না, আমি একটা বড় প্লেয়ার। যাই হোক, তো আমি কিন্তু একটাকে ডাউন করে ফেলি, মানে মেরে ফেলি, আর নিচে কিন্তু একটু হিল করে নিতেছিলাম। তো আমার টিমমেট কিন্তু আরেকটার দিকে রাশ করে দেয় আর আরেকটাকে খতমও করে দেয়। তো এরপরে কিন্তু আমাদের কিন্তু 3-0 ম্যাচ হয়ে যায়। আমরা যখন যাই তখন দেখি একটা প্লেয়ারের নেট নাই। মানে টুর্নামেন্টে ভাই নেট প্রবলেম যদি তোমার থাকে তাহলে তো বাস খাবার, যদি অপোনেন্ট প্লেয়ার থাকে তাহলে কিন্তু লালে লাল হয়ে যাবা। তো আমরা কিন্তু ইজিলি ম্যাচগুলো ভয়া করে ফেলি, আর এই রাউন্ড ম্যাচও আমাদের ভয়া হয়ে যায় এবং আমরা কিন্তু আবারও প্রফিট করে ফেলি 80 টাকা। অর্থাৎ আমরা কিন্তু অতিরিক্ত লাভে আছি। এবং আমি কিন্তু আরও কয়েকটি ম্যাচ খেলি এবং সবগুলো ম্যাচ খেলে কিন্তু আমরা ইজিলি কিন্তু কিনে ফেলতে পারবো আমার পছন্দের জার্সি, আর্জেন্টিনার জার্সি। আমি কিন্তু সেই আর্জেন্টিনার জার্সিটির লোকাল এরিয়া থেকেই কিনবো, তাই যদি কেনার পরে তোমাদের অবশ্যই দেখাবো। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর তোমরা কি করো গাইস, যারা এখনও নতুন আছো তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।